আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনটা, দুনিয়ার পুরো যে জমিনটা দেখতেছ, প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, আমার মুসল্লি ভাইরা, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, এই যে জমিনটা দেখতেছেন, এই জমিনটা হচ্ছে ধোঁকা। এই জমিনটা ধোঁকা। এই ধোঁকার জালে পয়রা নিজের ঈমানটা নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা দেখতেছো, এই দুনিয়ার জাল আপনাকে, আপনার যে ঈমানটা নষ্ট করার জাল, ঈমানটা নষ্ট করার জন্য এই যে দুনিয়া, এই দুনিয়া ধোঁকাবাজ। এই ধোঁকাবাজের পয়রা নিজের ঈমানটা নষ্ট করা যাবে না। যাতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এখন আপনাকে, আপনি 5 ওয়াক্ত নামাজে এরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে নামাজ পড়েন, এলাকার ময় মুরব্বী আপনাকে সম্মান করে, আপনি অনেক সম্মানীয় ব্যক্তি। এখন আপনার ওয়াইফ যেটা আছে, আপনার যে ওয়াইফ, বউ, এই বউ আপনাকে, আপনার এই বউ পর্দা করে না। পর্দা করলেও কিন্তু পর্দার যে নিয়ম শৃঙ্খলা তা বোঝে না। এখন বলতেছে পূজার দিন, দুর্গা পূজার দিন, এরকম আপনাকে হঠাৎ করে বলে ফেলছে, এরকম আপনি আসরের নামাজ জামাতের সাথে আদায় কইরা, আপনি জামাতের সাথে আদায় কইরা আপনি বাইরেতে গিয়েছেন, বাড়িতে যাবার পরে আপনাকে আপনার বউ বলতেছে যে আপনি নামাজ পড়ে আসলেন, ঠিক আছে, সমস্যা নাই, চলেন আমাকে দুর্গা পূজায় নিয়ে যান। সবাই যাচ্ছে, আমাকে নিয়ে যাবেন না কেন? এরকম ভাবে নানান ভাবে বুঝাইছে। এখন কি করলো এই বেটা? এই বেটা এখন মনে মনে চিন্তা করছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার বউ পর্দায় রাখার চেষ্টা করি। আমার বউ নতুন বিয়ে করছে না? হ্যাঁ, নতুন বিয়ে করছে। আমার বউ এরকম বলে পূজায় যাবে, তাহলে আমার মান সম্মান থাকবে? তার মান সম্মান থাকবে? কিচ্ছু থাকবে না। ঠিক কিনা কোন? দুনিয়াতে যদি মান সম্মান হানি হয়, এতটুকুতেই যদি আপনি কষ্ট পান, তাহলে ঈমানটা গেলে তাহলে আপনার কি অবস্থা হবে দেখেন। ওই বউ বলতেছে, আমাকে দুর্গা পূজায় নিয়ে যেতে হবে, যদি না নিয়ে যাও তাহলে মন খারাপ করব, যদি না নিয়ে যাও তাহলে মন খারাপ করব। আমার চাইতে মন খারাপ কেউ এই পৃথিবীতে করে নাই, সেই রকম মন খারাপ, এমন মন খারাপ করছে, সেই রকম মন খারাপ করছে। এখন স্ত্রীকে বলতেছে, স্ত্রী তোমাকে একটা কথা বলবো। স্ত্রী বলতেছেন, কি কথা বলবেন বলেন, আমি কিন্তু এই একটা কথাই শুনবো, এছাড়া আর বাদ বাকি কথা শুনবো না। স্ত্রী তো রাগান্বিত। স্ত্রীকে বলছেন যে, স্ত্রী আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজিওয়ালা, আমি তোমাকে পর্দায় রাখার চেষ্টা করি, তুমি পর্দায় থাকবে, 5 ওয়াক্ত নামাজি হবে। আজ আমি নামাজ পড়ি, তুমি কেন পূজায় যেতে চাও? তাহলে তোমাকে একটা বিষয় বলবো, তুমি কি আমার মান সম্মান খেতে চাও? স্ত্রী বলতেছে, না না স্বামী, আমি তোমার মান সম্মান খেতে চাই না। এবার স্ত্রীকে বুঝাইতে বুঝাইতে স্ত্রী তখন বলতেছে, তাই তো, আমি তো আপনার মান সম্মান তো খেতে চাই না। এরপর সে বলতেছে, স্ত্রীর বলা শেষ, এবার এই ভাইটি বলতেছে, তাহলে আমি তো 5 ওয়াক্ত নামাজি, আমার পূজায় যেতে হবে না, যাওয়া যাবে না, পূজায় যাওয়া যাবে না। পূজায় যদি যায় তাহলে মানুষে আমাকে অনেক খারাপ বলবে, তাহলে আমার যে ঈমানটা আছে, এই ঈমানটাও ধ্বংস হয়ে যাবে।
আমার ইমানটা যে আমি এতদিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে এরকম তোমার সাথে যদি তোমার মন জয় করার জন্য আমি হিন্দুদের পূজায় যাই, তাহলে আমার মান সম্মান দুনিয়াতে যাবে, তারপর আমার ইমানটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কোন?